আজকের গল্পটি এক কৃষক ছেলেকে নিয়ে, যে প্রেমে পড়ে এক এমন মেয়ের যাকে এক রাতের জন্য পেতে মানুষ সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। যারা তার সঙ্গে এক রাত কাটানোর সুযোগ পায় তারা নিজেদের ভাগ্যবান বলে মনে করে। একদিন সেই কৃষক ছেলে মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং এরপর যা ঘটে সেটিই আজকের গল্পের মূল কাহিনী। গল্পের শুরু 1850 সালে ক্যালিফোর্নিয়ার একটি ছোট শহর রকিসে। এখানে আমরা পরিচিত হই অ্যাঞ্জেল নামের এক অপূর্ব সুন্দরী মেয়ের সঙ্গে, যাকে পেতে শহরের প্রায় সবাই ব্যাকুল। মানুষ লটারির মতো একটি পদ্ধতির মাধ্যমে সুযোগ পায় তার সঙ্গে এক রাত কাটানোর। যাদের ভাগ্যে নাম ওঠে তারা মনে করে যেন পৃথিবীর সেরা পুরস্কার জিতেছে। গল্পের শুরুতে আমরা দেখি অ্যাঞ্জেল এক অসহায় মেয়ে, নিজের অতীত স্মৃতিতে ভর করে বসে আছে। সে মনে করে সেই দিনগুলোর কথা যখন সে তার মায়ের সঙ্গে থাকত। সেই দিনগুলো ছিল হাসি আর সুখে ভরা। একদিন তার বাবা অ্যালেক্স প্রথমবারের মতো তাদের দেখতে আসে, কিন্তু অ্যালেক্স ঘরে ঢুকেই অ্যাঞ্জেলকে পাত্তা না দিয়ে ঠান্ডা গলায় বলে, তুমি বাইরে যাও। অ্যাঞ্জেল বেরিয়ে যায়। সে মাকে বলে, তুমি আমার বাড়িতে থাকো ঠিকই, কিন্তু আমি তোমাকে কখনো বিয়ে করিনি আর কখনো করবও না। আমি শুরু থেকেই বলেছিলাম এই সন্তানটা আমি চাই না, সে অবৈধ। বাইরে দাঁড়িয়ে থাকা অ্যাঞ্জেল সব শুনে ফেলে। তার ছোট্ট মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সে অঝরে কাঁদতে থাকে। মা তাকে বুকে জড়িয়ে ধরে বলে, তুমি কোনো দোষ করনি মা, তুমি আমার পৃথিবীর সবচেয়ে প্রিয়। কয়েকদিন পর মা অ্যালেক্সের কাছ থেকে একটি চিঠি পায়। চিঠিতে লেখা, আমি তোমাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি, বাড়িটা বিক্রি করেছি, আর কখনো দেখা করব না। অসহায় মা বাধ্য হয়ে অ্যাঞ্জেলকে নিয়ে বাড়ি ছাড়ে। বাঁচার তাগিদে সে গিয়ে ওঠে এক গয়নাওয়ালার দোকানে, নাম জন। সে তার গয়না বিক্রি করতে চায়, কিন্তু জন বলে, এই গয়নাগুলো নকল, কোনো দাম নেই। তারপর নিচু গলায় বলে, তুমি নিজেই তো খুব মূল্যবান, যদি আমার সঙ্গে কাজ করো তাহলে টাকা ও থাকার জায়গা পাবে। অসহায় মা রাজি হয়, কিন্তু জন প্রথমেই তার সুযোগ নেয়, তাকে জোর করে নিজের ইচ্ছামতো ব্যবহার করে, তারপর তাকে কাজ করতে বাধ্য করে। কিছুদিন পর মা গুরুতর অসুস্থ হয়ে মারা যায়। মায়ের মৃত্যুর পর অ্যাঞ্জেল একেবারে ভেঙে পড়ে। সে কাঁদতে থাকে, কিন্তু বাস্তবতা তাকে ছেড়ে দেয় না। সে এখন এক নিষ্ঠুর দুনিয়ায় একা। গল্প এখন বর্তমান সময়ে ফিরে আসে। এবার আমরা পরিচিত হই মাইকেল নামের এক পরিশ্রমী কৃষকের সঙ্গে। সে ঈশ্বর ভক্ত, শান্ত, পরিশ্রমী এক তরুণ। প্রতিদিন সে চার্চে গিয়ে প্রার্থনা করে, হে ঈশ্বর, এমন একজন সঙ্গী দাও যে আমাকে ভালোবাসবে, আমার পাশে সারা জীবন থাকবে। সেদিন সন্ধ্যায় মাইকেল শহরে যায় তার ফলমূল বিক্রি করতে। সেখানেই প্রথমবার সে দেখে অ্যাঞ্জেলকে। অ্যাঞ্জেল রাস্তা দিয়ে হাঁটছে আর মাইকেল তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। প্রথম দর্শনেই তার প্রেমে পড়ে। কৌতূহলবশত সে বন্ধুকে জিজ্ঞেস করে, ও মেয়েটা কে? বন্ধু উত্তর দেয়, ওর নাম অ্যাঞ্জেল, শহরের প্রাসাদে থাকে, ও এখানে ওই সবচেয়ে দামি আর সুন্দরী মেয়ে। মানুষ লাইন ধরে দাঁড়ায় শুধু এক রাত কাটানোর সুযোগ পাওয়ার জন্য। এই কথা শুনে মাইকেলের বুক কেঁপে ওঠে, কিন্তু সে ঠিক করে মেয়েটির অতীত যাই হোক সে নিজে গিয়ে তার সঙ্গে দেখা করবে। সেই রাতে অ্যাঞ্জেলের কাজ শেষ হলে তার বস ডাচেসের এক দেহরক্ষী টাকা নিতে আসে, কিন্তু টাকার অঙ্কে অসন্তুষ্ট হয়ে সে অ্যাঞ্জেলকে দোষারোপ করে বলে, তুমি কিছু সোনা লুকিয়ে রেখেছ। অ্যাঞ্জেল রেগে গিয়ে তাকে অপমান করে। তাতে দেহরক্ষী ক্ষিপ্ত হয়ে তাকে জোর করে বাথটাবে ফেলে ডুবিয়ে মারার চেষ্টা করে। ঠিক তখনই ডাচেস এসে চিৎকার করে বলে, থামো, ওর গায়ে একটা আঁচড়ও পড়লে বাইরের লোকেরা তোমাকে ছেড়ে দেবে না, নিজেকে সামলাও, ওকে পরের পালার জন্য প্রস্তুত করো। অল্পক্ষণ পর অ্যাঞ্জেল আবার তৈরি হয়, হাসি মুখে কাজ শুরু করে, যেন কিছুই ঘটেনি। এইবার মাইকেল আসে ওর ঘরে। অ্যাঞ্জেল তাকিয়ে বলে, বলুন আপনাকে কিভাবে খুশি করতে পারি? মাইকেল শান্ত গলায় উত্তর দেয়, আমি সেই জন্য আসিনি, আমি শুধু তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। আমি কৃষক, নিজের জমিতে কাজ করি। তারপর সে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? অ্যাঞ্জেল হাসে উঠে বলে, এই সপ্তাহে এটাই পঞ্চম প্রস্তাব। অনেকেই আসে, মিষ্টি কথা বলে, তারপর চলে যায়। মাইকেলের সময় শেষ হয় আর অ্যাঞ্জেল ঠান্ডা গলায় বলে, এখন যাও, এবং তাকে ঘর থেকে বের করে দেয়। পরের দিন মাইকেল আবারও অ্যাঞ্জেলের কাছে আসে। এবার সে আগের থেকে দ্বিগুণ টাকা দিয়ে বলে, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসেছি, আমার সঙ্গে চলো, আমরা বিয়ে করব, চিরদিন একসঙ্গে থাকব। অ্যাঞ্জেল তার কথা গম্ভীরভাবে নেয় না। সে ঠান্ডা গলায় বলে, তুমি শুধু তোমার সময় আর টাকা নষ্ট করছো, আমার কাছে এসো, কাজটা শেষ করো, তারপর চলে যাও। আমি কখনো তোমার চিরদিনের হতে পারবো না। আবারও সময় শেষ হলে দেহরক্ষী এসে মাইকেলকে বের করে দেয়। পরে মাইকেলের বন্ধু তাকে বোঝানোর চেষ্টা করে, অ্যাঞ্জেল তোমার জন্যে নয়, কিন্তু মাইকেল দৃঢ়ভাবে বলে, আমি আরেকবার চেষ্টা করব। সেই সন্ধ্যায় সে আবার অ্যাঞ্জেলের কাছে যায়। এবার সে শান্তভাবে বলে, আমি বুঝতে পারি না তুমি এমন নরক সদৃশ্য জীবনে কেন থাকতে চাও, আমার জন্যে তোমার মনে একটু অনুভূতি নেই? মাইকেল ধীরে তার দিকে ঝুঁকে চুমু খায় এবং বলে, এখনও কি তুমি আমার ভালোবাসা অনুভব করছো না? অ্যাঞ্জেল ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি তোমাকে ভালোবাসি না, বিয়ে করতেও চাই না, তুমি শুধু এক সাধারণ কৃষক, এর বেশি কিছু নাও। মাইকেল ভেঙে পড়ে, নিঃশব্দে সরে যায়। গল্প এখন ফিরে যায় অ্যাঞ্জেলের অতীতে। মায়ের মৃত্যুর পর গয়নাওয়ালা জন অ্যাঞ্জেলকে অন্য শহরে নিয়ে যায়। তার উদ্দেশ্য ছিল তাকে বিক্রি করা, কিন্তু সেখানকার এক মেয়ে স্যালি অনুরোধ করে, এই মেয়েটিকে অন্য কোথাও নিয়ে যাও, এখানে ওর থাকা ঠিক নয়। জন তা উপেক্ষা করে অ্যাঞ্জেলকে নিয়ে যায় এক ধনী ব্যক্তির কাছে, ডিউক। সে বলে, এই নাও মেয়েটি, এবার আমাকে টাকা দাও। ডিউক সঙ্গে সঙ্গে তার লোকদের নির্দেশ দেয়, ওকে মেরে ফেলো। জন মারা যায় সেখানেই, আর অ্যাঞ্জেল আতঙ্কে স্তব্ধ। ডিউক ধুমকি দেয়,
আজ থেকে তুমি আমার জন্য কাজ করবে। অসহায় অ্যাঞ্জেল বাধ্য হয়ে থাকতে। বছরের পর বছর কেটে যায়, অ্যাঞ্জেল বড় হতে থাকে আর ডিউক তাকে জোর করে নিজের ব্যবসায় নামায়। ততদিনে অ্যাঞ্জেল বিশ্বাস করতে শুরু করেছে সব পুরুষই একই রকম নিষ্ঠুর। একদিন তার নিজের বাবা অ্যালেক্স সেই জায়গায় আসে, কিন্তু সে জানে না মেয়েটি তারই সন্তান। অ্যাঞ্জেল সত্যিটা জানিয়ে দিলে অ্যালেক্স নিজের অপরাধে ভেঙে পড়ে এবং আত্মহত্যা করে। এরপর স্যালি কিছু টাকা দিয়ে অ্যাঞ্জেলকে পালাতে সাহায্য করে, কিন্তু ডিউক জানতে পেরে স্যালিকেও হত্যা করে। অ্যাঞ্জেল পালিয়ে একটা জাহাজে ওঠে। জাহাজে কিছু মেয়ের সঙ্গে পরিচয় হয়। তারা প্রথমে বন্ধুভাবাপন্ন ছিল, কিন্তু নতুন শহর রকিসে পৌঁছেই তারা অ্যাঞ্জেলকে আক্রমণ করে টাকা চুরি করে ফেলে রেখে দেয় অচেতন অবস্থায়। ঠিক সেই সময় ডাচেস নামের এক মহিলা তাকে খুঁজে পায়, তাকে উদ্ধার করে প্রাসাদে নিয়ে যায়। ডাচেস শুরুতে তাকে আশ্রয় দেয়, কিন্তু পরে তাকেও কাজে নামায়। গল্প ফিরে আসে বর্তমান সময়ে। অ্যাঞ্জেলের শরীর ভীষণ দুর্বল হয়ে পড়েছে। বন্ধু জিজ্ঞেস করলে সে বলে, আমি সারাক্ষণ মাইকেলের কথা ভাবছি, তাই দুর্বল হয়ে গেছি। সে ঠিক করে ফেলেছে এই জীবন সে ছেড়ে দেবে। অ্যাঞ্জেল সব সঞ্চয় ডাচেসের কাছে রেখেছিল, তাই তা ফেরত চাইতে যায়, কিন্তু ডাচেস ঠান্ডা গলায় বলে, কোনো টাকা পাবে না, এখন এখান থেকে চলে যা। অ্যাঞ্জেল জবাব দেয়, আমার টাকা ফেরত দাও। ডাচেস রেগে গিয়ে চিৎকার করে বলে, তোমাকে আমি কিছু দেব না। অ্যাঞ্জেলও পাল্টা বলে ওঠে। দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। ডাচেস দেহরক্ষীকে ডেকে বলে, ওকে শিক্ষা দাও। দেহরক্ষী অ্যাঞ্জেলকে বাইরে টেনে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করে। সেই রাতেই মাইকেলের এক দুঃস্বপ্ন হয়। সে দেখে অ্যাঞ্জেলের উপর কিছু ভয়ঙ্কর ঘটছে। ভোরে সে ছুটে যায় প্রাসাদে এবং দেখে অ্যাঞ্জেল রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে। মাইকেল ক্রোধে ফেটে পড়ে ডাচেসকে বলে, আমি এখনই তাকে নিয়ে যাচ্ছি। ডাচেস ঠান্ডা গলায় বলে, ও এখনও আমার কাছে ঋণী, ঋণ শোধ না করা পর্যন্ত যেতে পারবে না। মাইকেল দ্বিধাহীনভাবে তার 3 গুণ টাকা দিয়ে দেয়। তারপর অ্যাঞ্জেলের সামনে হাঁটু গেড়ে তার মায়ের আংটির বাক্স খুলে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? অ্যাঞ্জেল চোখে জল এনে বলে, হ্যাঁ। মাইকেল অ্যাঞ্জেলকে নিয়ে যায় নিজের খামারে, তবে মারধরের কারণে তার অবস্থা তখনও খারাপ। অ্যাঞ্জেল বলে, তুমি আমার জন্য এত টাকা খরচ করেছো? মাইকেল হেসে বলে, টাকার চিন্তা করো না, তোমাকে ওখান থেকে বের করাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। অ্যাঞ্জেল আংটিটা ফিরিয়ে দিয়ে বলে, আমি সুস্থ হলে তোমার সব টাকা ফেরত দিয়ে দেব, তারপর চলে যাব। আমি বিয়ে করে কারোর দাসী হতে চাই না। মাইকেল মৃদু হেসে বলে, বিয়ে দাসত্ব নয়। সে কিছু পোশাক দেয়। অ্যাঞ্জেল জিজ্ঞেস করে, এগুলো কি তোমার স্ত্রীর? মাইকেল বলে, না, এগুলো আমার বোনের, সে 1 বছর আগে মারা গেছে। পরের 3 সপ্তাহ মাইকেল যত্নে অ্যাঞ্জেলকে সুস্থ করে তোলে। এক রাতে অ্যাঞ্জেল বলে, আমি তোমার উপকারের ঋণ শোধ করতে চাই। ইঙ্গিতে বোঝায় আন্তরিকতার কথা। কিন্তু মাইকেল বলে, আমি কোনো বিনিময়ের জন্য তোমাকে বাঁচাইনি, আমি চাই তুমি আমার প্রতি সেই অনুভূতি অনুভব করো যা আমি তোমার জন্য করি। পরের দিন সকালে অ্যাঞ্জেল বলে, আমি তোমার খামারের কাজগুলোতে সাহায্য করব। সে ডিম সংগ্রহ, মুরগি পালন, মাছ ধরা শেখে। ধীরে ধীরে সে এই শান্ত জীবনে অভ্যস্ত হয়ে যায়। একদিন ভোরে মাইকেল তাকে নিয়ে যায় পাহাড়ের চূড়ায়। সেখানে সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য দেখায়। সে বলে, আমি চাই তোমার জীবনও এই সূর্যোদয়ের মতো রঙিন হোক। অ্যাঞ্জেল আবেগে বলে, তুমি যদি আমার জীবনের অর্ধেকও জানতে, আমাকে ঘৃণা করতে। মাইকেল উত্তর দেয়, তুমি সেই জীবনটা বেছে নাওনি, কিন্তু এখন নতুন জীবন বেছে নিতে পারো। অ্যাঞ্জেল বলে, তুমি আমাকে স্ত্রী মনে করো, কিন্তু কাছে আসো না কেন? মাইকেল বলে, আমি অপেক্ষা করছি, তুমি যেন আমাকে একইভাবে ভালোবাসো। এই সরল ভালোবাসায় স্পর্শিত হয়ে অ্যাঞ্জেল তাকে চুমু খায়। সেই রাতে দুজন একে অপরের কাছে আসে। প্রথমবার ভালোবাসা সত্যি অর্থে তাদের মিলিয়ে দেয়। পরের দিন মাইকেলের দুলাভাই পল ফিরে আসে। মাইকেল তাকে বলে, আমি বিয়ে করেছি। পল যখন অ্যাঞ্জেলকে দেখে চমকে ওঠে। সে চিনে ফেলে, কিন্তু চুপ থাকে। পরে একা পেয়ে বলে, আমি জানি তুমি কে। মাইকেল একজন ভালো মানুষ, ওর জন্য তুমি ঠিক নও। অ্যাঞ্জেল শান্ত ভালে বলে, সে আমাকে সব জেনেই গ্রহণ করেছে, তোমারও করা উচিত। কিন্তু পল একমত হয় না এবং মাইকেলের কাছে গিয়ে বলে, ও এক খারাপ মেয়ে। রেগে মাইকেল তাকে ঘুষি মারে, যদি আমাকে ভাই মনে করো, ওকে বোনের মতোই সম্মান করবে। পল নিজের ভুল বুঝতে পারে, ক্ষমা চায়, তারপর বলে, তুমি চাইলে শহরে ফিরে নতুন করে জীবন শুরু করতে পারো। সময় কেটে যায়। মাইকেল অ্যাঞ্জেলকে বলে, আমি চাই সারা জীবন তোমার সঙ্গে থাকতে, আমাদের সন্তান হোক, সুখে থাকি। কিন্তু অ্যাঞ্জেল নীরব, কারণ সে জানে সে কখনো মা হতে পারবে না। তার অতীতের ক্ষত আবার ফিরে আসে। ডিউক একসময় জোর করে তার গর্ভপাত করিয়েছিল। চিকিৎসক বলেছিল সে আর কখনো সন্তান ধারণ করতে পারবে না। একদিন তারা রাস্তায় একটা পরিবারকে দেখে, এলিজাবেথ নামে এক গর্ভবতী মহিলা, যার কোথাও থাকার জায়গা নেই। মাইকেল আর অ্যাঞ্জেল তাদের বাড়িতে আশ্রয় দেয়। পরিবারের মেয়ে মেরি অ্যাঞ্জেলের বন্ধু হয়ে যায়। সময়ের সঙ্গে এলিজাবেথের সন্তান জন্মায়। সবাই খুশিতে ভরে ওঠে। অ্যাঞ্জেল দেখে মাইকেল ও মেরির মধ্যে সুন্দর বন্ধন। মনে মনে ভাবে ওরা একসঙ্গে সুখী হবে। একদিন সে মাইকেলকে বলে, তুমি আর মেরি খুব মানিয়ে যাবে। মাইকেল জবাব দেয়, আমি শুধু তোমাকেই ভালোবাসি। অ্যাঞ্জেল তখন সত্যিটা স্বীকার করে, ডিউক আমাকে এমন অপারেশন করিয়েছিল যাতে আমি কখনো মা হতে পারবো না। মাইকেল তাকে জড়িয়ে ধরে বলে, তাতে কিচ্ছু যায় আসে না, আমি তোমাকে যেভাবে ভালোবাসি তা কখনো বদলাবে না। এক সন্ধ্যায় অ্যাঞ্জেল বলে, আমাকে সেই জায়গায় নিয়ে চলো যেখানে আমরা সূর্যোদয় দেখেছিলাম। দুজন সেখানে গিয়ে সূর্যাস্ত দেখে এবং ভালোবাসার স্মৃতিতে ডুবে যায়। পরদিন সকালে অ্যাঞ্জেল একটি চিঠি লেখে মেরির জন্য। তার মধ্যে মাইকেলের আংটি রেখে যায়। সে লেখে, তুমি আর মাইকেল একসঙ্গে সুখে থেকো। তারপর চুপি চুপি শহরের পথে রওনা হয়। মেরি চিঠি পড়ে মাইকেলকে বলে, তুমি তাকে থামাও। কিন্তু মাইকেল শান্তভাবে বলে, আমি আমার ভালোবাসা তাকে বোঝাতে পেরেছি, এখন সিদ্ধান্ত তার। অ্যাঞ্জেল শহরে পৌঁছে এক হোটেলে কাজ নেয়, কিন্তু একই রাতে ডিউকের এক লোক তাকে চিনে ফেলে। পরদিন হোটেলে আগুন লাগে, সবকিছু পুড়ে ছাই। অ্যাঞ্জেল ছাইয়ের মধ্যে খুঁজছে কিছু অবশিষ্ট জিনিস। ঠিক তখনই ডিউক হাজির হয়। সে ঠান্ডা গলায় বলে, চলো
আমার সঙ্গে ফিরে চলো। অ্যাঞ্জেল দৃঢ়ভাবে বলে, তুমি আমাকে জোর করতে পারবে না। ডিউক হাসে, আমিই হোটেলে আগুন লাগিয়েছিলাম, যদি না আসো তাহলে হোটেল মালিককেও মেরে ফেলবো। অ্যাঞ্জেল বাধ্য হয়ে রাজি হয়, কিন্তু পৌঁছে দেখে সেখানে দুই ছোট মেয়ে বন্দি অবস্থায় আছে। সে ক্রুদ্ধ হয়ে বলে, এখন তুমি ছোট মেয়েদের দিয়ে এই কাজ করাও, তুমি নীচ। ডিউক রেগে বলে, আমার বিরুদ্ধে গেলে তোমাকেও মেরে ফেলবো। তাকে মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে সে প্রথমবার ঈশ্বরের কাছে প্রার্থনা করে, আমাকে সাহস দাও সত্য বলার আর এই মেয়েদের বাঁচানোর। মঞ্চে দাঁড়িয়ে অ্যাঞ্জেল জনতার সামনে ডিউকের অপরাধ প্রকাশ করে, সব বলে ফেলে, তার নিজের জীবনের কাহিনী সহ। ডিউক চেঁচিয়ে বলে, সব মিথ্যে। সে অ্যাঞ্জেলকে টেনে নিয়ে যায় হত্যার উদ্দেশ্যে, কিন্তু হঠাৎ তারই এক লোক, যে বহুদিন তার অত্যাচারে ক্লান্ত, ডিউককে আঘাত করে ফেলে দেয় এবং ফিসফিস করে বলে, পালাও। অ্যাঞ্জেল দ্রুত দৌড়ে গিয়ে দুই মেয়েকে মুক্ত করে। জনতা সত্য জানতে পারে এবং ডিউকের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে। শেষে ডিউককে জনতা ধরে ফেলে ও ঝুলিয়ে মেরে ফেলে। 3 বছর পরে দৃশ্য, পল এখন অন্য শহরে। হঠাৎ এক পরিচিত মুখ দেখে অ্যাঞ্জেল। সে তাকে অনুসরণ করে এক বড় স্কুলে যায়। অ্যাঞ্জেল হেসে বলে, এটা মেয়েদের স্কুল, যারা আমার মতো নতুন জীবন শুরু করতে চায়। এখানে তারা শিক্ষা পায়, আশ্রয় পায়। পল আবেগে জিজ্ঞেস করে, মাইকেল আর মেরি কেমন আছে? সে বলে, মেরি এখন আমার স্ত্রী, মা হতে চলেছে, কিন্তু মাইকেল এখনো তোমার জন্য অপেক্ষা করছে। অ্যাঞ্জেল শুনে চোখে জল আনে। পল বলে, আমি বিকেল 4টের সময় ফিরবো, তুমি চাইলে আমার সঙ্গে ফিরে যেও। দৃশ্য বদলে যায়, মাইকেল মাঠে কাজ করছে। হঠাৎ দেখে অ্যাঞ্জেল হাঁটতে হাঁটতে আসছে। সে কাছে এসে বলে, আমার আসল নাম সারা, আমি কাউকে বলিনি, কিন্তু তোমাকে বলতে চাই, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার কারণে তুমি অনেক কষ্ট পেয়েছো, আমাকে ক্ষমা করো। মাইকেল মৃদু হেসে বলে, এই কষ্টগুলোই আমাদের একসঙ্গে এনেছে। সে তার মায়ের আংটি বের করে অ্যাঞ্জেলের হাতে পুড়িয়ে দেয়। স্বাগতম আমার জীবনে। দুজন আলিঙ্গন করে, চুম্বনে মিশে যায়। দীর্ঘদিনের যন্ত্রণা শেষ হয়। কয়েক বছর পরে একটি হ্রদের ধারে মাইকেল মাছ ধরছে। অ্যাঞ্জেল, এখন সারা, আসে তার পাশে। তার পেটে স্পষ্ট মাতৃত্বের ছাপ, আর পাশে দৌড়াচ্ছে তাদের ছোট ছেলে। দৃশ্য থেমে যায় এক শান্ত সুখী পরিবারের ছবিতে, যেখানে ভালোবাসা অবশেষে সবকিছুকে জয় করেছে।